আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। বর্তমানে বাংলাদেশে আমন মৌসুম চলতেছে। আমাদের আমন মৌসুমে অনেকেই ধান রোপণ করেছেন, অনেকেই রোপণ করেননি বৃষ্টির কারণে। যাদের নিচু জমি তারা রোপণ করতে পারেনি, অথবা যাদের উঁচু জমি ছিল রোপণ করেছেন, এরকম আইল ডুবে গেছে। আমি কিন্তু এখানে এটা আইল, মাঝখানে দুই পাশে ধান, এগুলো ধান সবই ডুবে গেছে। তো এই সময় অনেকে চিন্তা করতেছেন যে জমিতে লাগানোর সময় সার দিতে পারিনি, অথবা সার দিয়ে লাগাতে পারিনি। এখন ধরেন যে লাগানোর পরে 10 থেকে 15 দিন পর বা 21 দিন পর যে সার, ইউরিয়া, টিএসপি, পটাশ যেগুলো দেওয়ার নিয়ম, আসলে নিয়ম অনুযায়ী আমরা দিই যে 10 থেকে 15 থেকে 20 দিনের মধ্যে যে সারটা দিই, এটা হয়তো অনেকেই দিতে পারেননি। এখন টেনশন করতেছেন যে ধান হবে কিনা, সার দিব কিনা। আসলে এই সময়টা সার দেওয়া আরও উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে। কারণ এই সময়টা ক্ষতি কেন হবে দেখেন, আমি বলি। এখন এই দেখেন সবগুলো ধানের পাতা কিন্তু ডুবে গেছে। এখন আপনি যদি এখানে সার দেন, তাহলে রাসায়নিক যে সার, এই সারটা আমার ধানের পাতাতে কিন্তু অ্যাকশান করবে, যার কারণে ধানের পাতা পচে যাবে। এমনকি আপনার ধানের গোছ এখন হয়তো সার না দিলে এগুলো পানি যদি ধীরে ধীরে নেমে যায় তাহলে কিন্তু ধরে যাবে। কিন্তু আপনি যদি সার দেন, সেক্ষেত্রে আপনার উপকারের চেয়ে ক্ষতি হবে, ধান পচে যেতে পারে। তো এই কারণে আমি বলবো, যারা চিন্তা করতেছেন সার দেওয়ার কথা, আর বিশেষ করে আরেকটা কথা, এখানে আপনি সার দিয়ে কোনো লাভই হবে না। কারণ আপনার এক আইল থেকে আরেক আইলে ডুবা, আপনি সার দিবেন, অপর জমিতে সব চলে যাবে, এবং সার দিলে আপনার ধানটা পচে যেতে পারে। তাই আমি বলবো, এই মৌসুমে এই সময় আপাতত ধানের পানি যতদিন নিচে না নামে, ধানের আইলের নিচে নামবে, তখন আপনারা সার দিবেন। তার আগে কখনো কোনো সার দিবেন না। সার দিলে আপনার উপকারের চেয়ে ক্ষতি হবে বেশি। এই জন্যই মূলত ভিডিও করা। যারা ভাবতেছেন সার দিব, এখন সার দিলে কি হবে, বা সার দেওয়ার উপকারিতা বা ক্ষতিকর, তো এই জন্য আমি ভিডিও করলাম যে আপনাদের উপকারের স্বার্থে এই সময়ে কেউ ধানের জমিতে সার দিবেন না, যতক্ষণ পর্যন্ত না ধান সম্পূর্ণ পানির উপরে উঠবে, অর্থাৎ পানিটা ধানের নিচে নেমে যাবে বা আইলের নিচে নেমে যাবে, ততক্ষণ কেউ কোনো সার দিবেন না। সার দিলে উপকারের চেয়ে ক্ষতি হবে। আর এমনিতে বৃষ্টির পানিতে নাইট্রোজেন আছে প্রচুর পরিমাণে, যার কারণে আমাদের ধান কিন্তু দেখেন এইভাবেও টিকে থাকতে পারবে আর কি। এই বন্যার পানি বা বৃষ্টির পানির সাথে লড়াই করে টিকে থাকতে পারবে, যদি আপনি সার না দেন। যদি সার দেন তাহলে কিন্তু সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে। সো আপনাদের বলবো, এই সময়টা কেউ সার দিবেন না। বৃষ্টির পানি অথবা বন্যার পানি নেমে যাওয়ার পরে সার দিবেন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, কৃষি ডায়েরি 360 চ্যানেল, এটি আমার নতুন চ্যানেল। আর ভিডিওতে একটু লাইক করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।